ওযু থাকুক বা না থাকুক, আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি 5 বার পাঠ করুন, অডেল সম্পদের মালিক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অডেল সম্পদের মালিক বানায় দিবে। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবীতে যত সম্পদ আছে, এই সম্পদের একচ্ছত্র মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। যত সোনা দানা গহনা হীরা মণি মুক্তা জহরত যা কিছু আছে, এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর নবী আপনি বলুন, সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চায় ক্ষমতা দান করেন, যার থেকে চায় ক্ষমতা নিয়ে নেয়। আবার আল্লাহ যাকে চায় ইজ্জত দান করেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বেয়াজ্জতি করেন। সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দান করেন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সমস্ত জানদার প্রাণীকে রিজিক দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ রিজিক দেয়। ইয়ালামু মুস্তাকরহা ও মুস্তাউদাহা এর ব্যাখ্যা এসেছে, যখন আমরা মায়ের ডিম্বাণু আবার শুক্রকীট ছিলাম তখন আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। যখন আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে থাকে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বলছিলাম দোয়াটির কথা, সকাল বেলা ঘুম থেকে জেগে এই দোয়াটি মাত্র 5 বার পাঠ করবেন। 5 বার পড়তে ভুলবেন না। যখন এই সংসারে অভাব দেখা দিবে, পকেটের টাকা শেষ হয়ে যাবে, দুশ্চিন্তায় পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন, এই দোয়াটি 5 বার পাঠ করবেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এটা আসলে কোরআনের একটি আয়াত। কোরআনের আয়াতের অনেক পাওয়ার। প্রতিটা মুমিন কোরআনকে বিশ্বাস করে। কোরআনকে বিশ্বাস না করলে সে মুমিন না, সে কাফের। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নাম্বার আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আসমানি কিতাব। এই কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল 4টা আসমানি গ্রন্থ। কোরআন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। তাওরাত মুসা পয়গম্বরের উপরে, জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনকে বিশ্বাস না করলে সে কাফের। বিশ্বাস করতে হবে। এই কোরআনের আয়াতের অনেক দাম। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। এই জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জেগেই ওযু করাও লাগবে না, ওযু ছাড়াই আপনি 5 বার পড়বেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যদি আপনি এই দোয়াটি যদি 5 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় সম্পদের মালিক বানায়